শিক্ষক দিবস নিয়ে আলোচনা করতে গেলে যে মানুষটির কথাটি আলোচনা করতে হয়, যিনি একাধারে রাজনীতিবিদ এবং সর্বোপরি একজন দার্শনিক এবং প্রকৃত শিক্ষক, তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1888 সালের 5ই সেপ্টেম্বর এরকম একটি দিনে মাদ্রাজ প্রেসিডেন্সি তামিলনাড়ুর তিরুনাট্টি গ্রামে, একটা ক্ষুদ্র গ্রাম, সেই গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্বাভাবিক ছেলে মেয়েদের মধ্যে সে বেড়ে উঠছিল এবং তার বাবা মার প্রত্যাশা ছিল সে পৌরহিত্যের কাজ করবে। কিন্তু ছেলের এত প্রতিভা, দর্শনের দিকে এত টান, সমাজের প্রতি এত কর্তব্য তাকে বিভিন্ন উচ্চ পদে উপনীত করেছে। তিনি মহীশূর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন, অধ্যাপনার কাজ করেছেন এবং তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তিনি যখন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন, তখন তার গুণমুগ্ধ ছাত্ররা এবং বন্ধু বান্ধবরা তার জন্মদিনটি পালন করতে চাইলেন। তখন তিনি একটা আপত্তি জানালেন, বললেন এই 5ই সেপ্টেম্বর দিনটি আমার জন্মদিন হিসেবে পালন না করে যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তাহলে তিনি অত্যন্ত খুশি হবেন এবং সম্মানিত বোধ করবেন। সেই থেকে প্রতিটি ভারতবাসী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং প্রত্যেকটা শিক্ষককে সম্মান জানানোর জন্য এই দিনটি পালন করে আসছে। সাথে সাথে এই কথাটাও বলা যে একজন শিক্ষককে এই নির্দিষ্ট একটা দিনে শুধু সম্মান জানালে হবে না, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত কিন্তু শিক্ষক দিবস। কারণ পিতা মাতা যেরকম সন্তানকে জন্ম দেয়, সেরকম একজন শিক্ষক কিন্তু তার সমস্ত গুণাবলী দিয়ে একটা ছাত্রকে বা একটা ছাত্রীকে মানে ভবিষ্যতের পথে চলার জন্য গড়ে তোলে। এই কথাটা সবসময় মনে রাখতে হবে। তাই আমি ওনারই একটা বক্তব্য বলে আমার বক্তব্যটা শেষ করছি। উনি একটা ছোট্ট কথা বলেছিলেন যে পুস্তকই হচ্ছে সভ্যতার বাহন। এই তিনটে শব্দের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। কি সেটা হচ্ছে এরা হয়তো এখন বুঝতে পারবে না, অদ্রিজা হয়তো একটু বুঝতে পারবে, কারণ অদ্রিজা ওদের তুলনায় একটু বড় আছে। যে পড়াশোনাটা অবশ্যই করতে হবে, পুস্তক মানে তাকে পড়তে হবে, জানতে হবে, জ্ঞানের বৃদ্ধি করতে হবে, তবেই কিন্তু একটা সুস্থ সমাজ, সুস্থ সভ্যতা এবং সুস্থ মানুষ হিসেবে নিজেকে দাবি করা যাবে। আজকে এইটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।